অনেকেই পার্সোনালভাবে আমাকে ফোন করে, ফোন দিয়ে বলে, স্যার আমার ওয়াইফের যৌনাঙ্গ চুলকাইতেছে, চুলকাইতে চুলকাইতে যৌনাঙ্গ ফুলে গেছে এবং ওখানে একটা আলচারের মতো দেখা যায়, ঘায়ের মতো দেখা যায়, তার খুব অস্থির লাগতেছে, অধৈর্য লাগতেছে। তাকে বেশ কিছু ওয়াইনম্যান ক্রিম ব্যবহার করাইছি, তাতে কোনো ফল পাই না। স্যার মেহরবানি করে আপনি যদি একটা উপদেশ দিতেন, একটা ঔষধ যদি দয়া করে লিখে দিতেন। তো আমি ওই রুগীদেরকে বলি যে আপনি সরাসরি একজন ডাক্তার দেখান, ডাক্তারের ওখানে ফিজিক্যাল কিছু টেস্টের দরকার আছে। আবার অনেকে বলে যে না আমার ওয়াইফ উনি তো পর্দাশীল, উনি কোনো ডক্টরকে এটা দেখাতে ইচ্ছুক না। উনি মহিলা, উনি একজন গাইনোকোলজিস্টকে দেখাবে, একজন মহিলা ডাক্তারকে দেখাবে, সেখানে তার আপত্তি কোথায়? মহিলা ডাক্তার দেখবে, দেখে শুনে রোগটা শনাক্ত করবে, তারপরে ওষুধ দেবে। অন্ধকারে ঢিল ছড়লে এই ঢিলটা তো লাগতেও পারে, টার্গেট মতন ঢিলটা নাও বুঝতে পারে। এখন এই যৌনাঙ্গে ক্ষত, যৌনাঙ্গে আলচার, যৌনাঙ্গে মহিলাদের যৌনাঙ্গে ইচিং, খাওজানি, চুলকানি, এগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে। এই কারণগুলোই আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আপনি দেখলে কারণগুলো সম্পর্কে আপনি অবহিত হতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম মহিলাদের যৌনাঙ্গের ইচিং নিয়ে। এই ইচিং একটা ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ চুলকানি, খাদ্যানি, ইরিটেশন, র্যাশ, এরকমের বিভিন্ন রকমের সমস্যা হওয়া। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানতে হবে। আমরা কিছু কিছু জীবাণুর নাম বলে থাকি যে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া 100 রকমের ব্যাকটেরিয়া হতে পারে। এটা ভাইরাল ইনফেকশন, 100 রকমের ভাইরাস হতে পারে। এরকমের একটা বিষয়ের উপর আমরা বললে থাকি এটা এটা ক্যান্ডিডা, এটা ফাঙ্গাস। এখন এই ফাঙ্গাসটা কিন্তু কোনো একটা জীবাণুর ভিতরে কিন্তু পড়ে না। ফাঙ্গাসটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় জীবাণুর ভিতরে পড়ে না, যার কারণেই এর জন্য কোনো অ্যান্টিবায়োটিক্স নাই, অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আছে। তো এই ফাঙ্গাস কিন্তু সুযোগ সুবিধার সন্ধানী। ও খেয়াল করে, ও ওত পেতে থাকে কখন মানুষটা দুর্বল হবে, কখন যৌনাঙ্গটা দুর্বল হবে, কখন পেশাবের রাস্তাটা দুর্বল হবে, কখন পায়খানার রাস্তাটা দুর্বল থাকবে, কখন ওরাল ক্যাভিটি দুর্বল হয়ে যাবে। এটা কিন্তু ও তাকে তাকে থাকে, ও অনুসন্ধানে থাকে। যখনই দুর্বল হয়ে যায় তখনই ও ওখানে আক্রমণ শুরু করে দেয়। এরকমের সুযোগ সন্ধানী কিছু মানুষও কিন্তু আমাদের সমাজে বাস করে। আপনি যখন ক্ষমতাশালী, আপনি যখন শক্তিধর, আপনি যখন এলাকার মাতুব্বর, এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, তখন আপনার সাথে কিন্তু সে লাগতে যাবে না। তখন কিন্তু আপনাকে নমস্কার দিবে, তখন কিন্তু আপনাকে সালাম দেবে, আপনাকে স্যালুট দেবে। কিন্তু আপনি সেই মানুষ বিভিন্ন কারণে, রোগ জড়তায় আপনি মেম্বারই হারাইলেন, চেয়ারম্যান হারাইলেন, আপনার ধন সম্পদ হারাইলেন, ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন দুর্বল হয়ে গেছেন। এখন
কথায় বলে না, হাতি যদি ফাঁদে পড়ে চামচিলিতেও লাথি মারে। এখন ওই পাশের বাড়ির কাঠুরে, ও পাশের বাড়ির দিনমজুর, সেও আপনাকে ঢং করে কথা বলে, কি খবর, আপনার অবস্থা কেমন, এই রোগ সারবে, এরকম কিন্তু কিছু কিছু কথা কিন্তু বলে। এটাই, এই ফাঙ্গাসও কিন্তু এরকমের। তো এটাই ফাঙ্গাসটা কেন জরায়ুতে, কেন যৌনাঙ্গে কেন এটা গ্রোথ করে? হ্যাঁ, যৌনাঙ্গে পরিবেশ পায়, যৌনাঙ্গে ফাঙ্গাস কিন্তু মূলত স্যাঁতস্যাঁতে জায়গাটাই পছন্দ করে। যেমন এই আমাদের একজিলা, মানে এই বগলের নিচ ভিজে ভিজে থাকে, স্যাঁতস্যাঁতে থাকে, এখানে কিন্তু ফাঙ্গাস গ্রো করে। যৌনাঙ্গ, এই যৌনাঙ্গে বিশেষ করে মহিলাদের যৌনাঙ্গে তাদের একটা পিরিয়ড থাকে, সার্কেল থাকে, তখন মাসিক যাচ্ছে, এই মাসিকটা যখন যায় তখন একটা প্যাড পরতে হয়, স্যানিটারি ন্যাপকিন, স্যানিটারি প্যাড, এগুলো ইউজ করতে হয়। তখন ওই জায়গাটা আরও ভিজে ভিজে হয়ে যায়। ওখানে যদি দেখা যায়, আমরা বলি যে এটা 4 ঘন্টা রাখবেন, কাউকে বলি 6 ঘন্টা রাখবেন, বেশি যাচ্ছে 4 ঘন্টার বেশি রাখবেন না। কোনো কর্মী 8 ঘন্টার বেশি রাখা যাবে না। এখন যদি কেউ একটু বেশি রাখে, তাহলে এই ক্ষেত্রে ওখানে কিন্তু ব্যাকটেরিয়া, ফাঙ্গাস সব কিছু গ্রো করতে পারে, মানে যেটাকে কম্বিনেশন ফর্ম করলো। সেক্ষেত্রে কম্বিনেশন ড্রাগও আছে। যেমন আমরা এই সমস্ত রুগীদেরকে দিয়ে থাকি সেকনিডাজল দিয়ে থাকি, টিনিডাজল দিয়ে থাকি, বেনজিল মেট্রোনিডাজল দিয়ে থাকি, তারপর আসে কিছু অ্যান্টিবায়োটিকও দিয়ে থাকি, অফ্লোক্সাসিন, সিপ্রোফ্লোক্সাসিন, এই জাতীয় ড্রাগ দিয়ে থাকি। একই সাথে কম্বিনেশনে ভ্যাজাইনাল নাস্টেটিন আছে, এই নাস্টেটিনও সাথে কম্বিনেশনে অনেক ঔষধ আছে, এই ভ্যাজাইনাল নাস্টেটিন দিয়ে থাকি। কিন্তু আসল কথা হলো সঠিক রোগটা শনাক্ত করা। সঠিক রোগটা যখন আপনি শনাক্ত করতে পারবেন, তখন কিন্তু আপনি সঠিক ওষুধটা দিতে পারবেন। আপনি পাক্কা শিকারী, আপনার যদি রিভলভারে, আপনার যদি পিস্তলে একটা বুলেট থাকে আর উপর দিয়ে যদি একটা পাখি যায়, আপনি কিন্তু ভরসা রাখতে পারেন যে আমার তো একটাতেই যথেষ্ট, ওই একটা দিয়েই কিন্তু আপনি উপরের পাখিটাকে কিন্তু শিকার করতে পারবেন উড়ন্ত অবস্থায়। কিন্তু আপনি দক্ষ না, আপনারা যদি গলায় পেঁচিয়ে যদি বুলেট দেওয়া হয়, এলএমজি, এসএমজি দেওয়া হয়, আর ট্রিগারে চাপ দিয়ে ধরেন, ঠাস 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 লাগলো, একটা নাও লাগতে পারে আপনার টার্গেট পয়েন্টে। আশা করি বুঝতে পেরেছেন। তো যৌনাঙ্গের ইচিং, যৌনাঙ্গের ক্ষত, যৌনাঙ্গের সমস্যা নিয়ে যতটুকু আলোচনা করলাম আপাতত এখানেই সমাপ্ত রাখলাম। যৌনাঙ্গের উপরে আপনাদের যদি আরও বিস্তারিত কোনো আলাপ আলোচনার থাকে, আমাকে পার্সোনালভাবে আপনারা আলাপ আলোচনা করতে পারেন। আমি কিন্তু আপনাকে পার্সোনাল আলাপের কিন্তু অ্যান্সার দিয়ে থাকি। যৌনাঙ্গে কালার পরিবর্তন, যৌনাঙ্গের কিভাবে পরিষ্কার করতে হবে, যৌনাঙ্গ কিভাবে ভালো রাখতে পারেন, হ্যাঁ, কীভাবে হাইজিনিক মেনটেন্স করতে পারেন, এ ব্যাপারে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব। থ্যাংক ইউ অল।